সাম্প্রতিক বন্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের আগামী 6 মাস বিনামূল্যে রেশন সরবরাহ করা এবং মনু নদীর ভাঙন রোধ সহ 17 দফার দাবিতে সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে ঊনকোটি জেলার জেলাশাসকের কাছে বুধবার এক ডেপুটেশন প্রদান করা হয়। 8 জনের প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পার্টির ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কুমারঘাট মহকুমা কমিটির সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, পার্টি নেতৃত্ব কান্তিলাল দেব, সুব্রত দাস, আশাপূর্ণা দাস, বিপ্লব দেব এবং সমীরণ মালাকার সহ অন্যান্যরা। ডিএম সাহেবের সাথে আমরা আলোচনা করেছি। ডিএম সাহেব মনোযোগ দিয়ে আমাদের প্রত্যেকটা দাবির প্রতি উনি সম্মত পোষণ করেছেন এবং উনি দেখবেন যেটুকু বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটাই কি মনে করেছি, আমরা দেখছি সরকারিভাবে যখন সার্ভে করতে যাচ্ছেন সেখানে বিভিন্ন রং দেখা হচ্ছে। আমরা হচ্ছে রং যাতে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে সেখানে আর্থিকভাবে সহায়তা করে সেই বিষয়টা। ডিএম সাহেব আমাদের সাথে একমত হয়েছেন। আমরা আশাবাদী যে নিশ্চয়ই উনি বিষয়গুলি দেখবেন। আগামী 6 মাস এই ফ্রিতে রেশন দেওয়া এবং এডিসি এলাকায় যাতে ডাবল রেশন সেখানে প্রদান করা হয় সেই নিয়মটা আমরা সেখানে দেখেছি। এছাড়া আমাদের জেলার আরও কিছু ডিমান্ড যেটা বন্যা ছাড়া আমাদের জানেন যে এই জেলাতে আমাদের কয়েকটা বাগান যেমন সোনামুখীর দেবস্থল, নটিংছড়া, হীরাছড়া, এই চা বাগানগুলো একসময় একটা সানশাইন কোম্পানি ছিল চিটফান্ড, সেই বাগানগুলো টোটাল এখন বন্ধ হয়ে গেছে। সেখানে সোনামুখী চা বাগানের একটা অংশ গভর্নমেন্ট অধিগ্রহণ করেছে এবং এটা 2016 সালে আমরা এই ডিএমের এখানে আমরা একটা মিটিং করেছিলাম। আমাদের মন্ত্রীও ছিলেন সেই উপস্থিতি, ইন্ডাস্ট্রি দপ্তরের প্রতিনিধি ছিলেন, বাগান শ্রমিকের প্রতিনিধিরা ছিলেন। এখানে আমরা আলোচনা হয়েছে যে সোনামুখী চা বাগানের যে জমিটা যেটা শিল্প দপ্তর অধিগ্রহণ করেছেন সেখানে আমাদের ডিমান্ড হচ্ছে যে সমস্ত শ্রমিকরা আছে তাদেরকে অন্য বাগানে তাদেরকে শিফট করবে। সেই মোতাবেক বনবেলি এবং সুভা চা বাগান তারা এগ্রি করেছেন, তাদের শ্রমিকের শর্টেজ আছে, এর একটা আলোচনা হয়েছিল এবং তাদের যে পাওনা যেমন গ্র্যাচুইটি পাওনা আছে, বিভিন্ন তাদের বকেয়া যেমন রেশন, তলব, প্রভিডেন্ট ফান্ড, সেগুলি যাতে গভর্নমেন্ট মিটিয়ে দেয় তার ব্যবস্থা করে। নীতিগতভাবে গভর্নমেন্ট সেটাতে এগ্রি করেছিল, কিন্তু তারপর গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর এটা নিয়ে আর কোনো ধরনের সেখানে সুরা হয়নি। শ্রমিকেরা এইভাবেই এখন বিভিন্ন জায়গায় কাজ করছেন, পর্দা হারে অনাহারে জীবনযাপন করছেন। আমরা ডিএম সাহেবকে করেছি যে আপনি একটা উদ্যোগ নিয়ে সেই বিষয়টা সেখানে দেখবেন।